ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সময়ের সাথে হারিয়ে যাওয়া শৈশবের বিলুপ্তপ্রায় খেলাগুলো। ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব, সুসমাজ বিনির্মাণে আমাদের অঙ্গীকার। শৈশবের সময়গুলোতে আমরা বিভিন্ন ধরনের খেলা খেলে এসেছি। বিনোদনের জন্য আমরা সবাই মিলেমিশে একসাথে নানা খেলায় মেতে উঠতাম। খেলাগুলো ছিল নির্মল বিনোদনে ভরপুর। তখনকার সময়ে তো আর মোবাইল গেম খেলার উপায় ছিল না। আজকে আমরা শৈশবের কিছু খেলাধুলার সাথে পরিচিত হব, যেগুলো এখন আর তেমন খেলা হয় না অথবা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। বিলুপ্তপ্রায় খেলাগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার সাথে সাথে সেগুলো কিভাবে খেলতে হবে তাও বিস্তারিত আলোচনা করা হবে। এতে অবসরে আপনিও নির্মল বিনোদনের মাধ্যম হিসেবে খেলাগুলোকে বেছে নিতে পারবেন অথবা ছোটদের শেখানোর মাধ্যমে তাদের নির্মল বিনোদনের ব্যবস্থা করে দিতে পারবেন। গোল্লাছুট নাম থেকে বোঝা যায় যে এ খেলায় গোল্লা থাকবে, যারা কিনা ছুটবে। হ্যাঁ, এমনটাই। খেলায় একজন রাজা থাকবে, যিনি কিনা প্রধান, আর বাকি সদস্যরা হলো গোল্লা। দুইটি দলে বিভক্ত হয়ে খেলতে হয়। উভয় দলে সমান সংখ্যক খেলোয়াড় থাকে। বড় আয়তাকার একটি জমির সমান খেলার মাঠ থাকবে। চারপাশে দাগ দেওয়া হবে। চারপাশের দাগ টেনে সীমানা নির্ধারণ করা হয়। গোল্লা এবং রাজাকে বিপরীত পাশের দাগ পার হতে হয়। গোল্লা যখন দৌড়ে বিপরীত দাগ ছুঁতে যাবে, তখন দাগের বাইরে যাওয়া যাবে না। দাগের বাইরে গেলে বা গোল্লাকে ছুঁয়ে দিলে খেলা থেকে বসিয়ে রাখা হবে। আর রাজা দৌড়ানোর সময় ছুঁয়ে দিলে প্রথম দল পরাজিত হবে এবং অপর পক্ষ খেলার সুযোগ পাবে। শুরুর দিকে দাগের ভেতরে প্রথম পক্ষ নিরাপদভাবে অবস্থান করে এবং শেষ দাগ পার হবার জন্য চেষ্টা করে। শুরুর দিকে দাগের ভেতর থেকে অপর পক্ষের কাউকে ছুঁয়ে দিলে অপর পক্ষের ওই খেলোয়াড়কে খেলা থেকে বসিয়ে রাখা হয়। যখন প্রথম পক্ষ পরাজিত হয়, তখন আবার খেলতে পারে। রাজা শেষ প্রান্ত অতিক্রম করলে প্রথম পক্ষ 1 পয়েন্ট পাবে, আর সব গোল্লা শেষ প্রান্ত অতিক্রম করলে যতজন গোল্লা সফলভাবে অতিক্রম করেছে সবাই শুরুর প্রান্ত থেকে একটা করে লাফ দিবে শেষ প্রান্তের দিকে। এখন শেষ প্রান্তের অনেকটা কাছাকাছি চলে এসেছে। এখান থেকে আবার শেষ প্রান্তের দিকে দৌড়ে যেতে হবে। যে কয়জন সফল হবে তারা আবার লাফ দিবে শেষ প্রান্তের দিকে। শেষ প্রান্ত পেয়ে গেলে 1 পয়েন্ট অর্জন করবে প্রথম পক্ষ। কানামাছি। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। এই বিখ্যাত ছড়াটুকু আশা করি সবারই মনে আছে। ওই একজনের চোখ বেঁধে কানা সাজানো হতো, আর বাকিরা মাছির মতো ঘুরতে থাকত। চোখ বাঁধার পর সেটা আবার সামনে আঙুল নাড়িয়ে পরীক্ষাও করে নেওয়া হতো। তারপর বার কয়েক ঘুরিয়ে ছেড়ে দেয়া হতো। চোখ বাঁধা অবস্থায় যাকে ছুঁয়ে দেবে এবং তার নাম বলতে পারবে, ওই ধৃতজনই পরের বারের জন্য কানামাছি। দাঁড়িয়ে বান্ধা বা বদন খেলা। খেলার জন্য দরকার উন্মুক্ত জায়গা। এটাও বেশ জনপ্রিয় খেলা ছিল বইকি। দুটো দলে ভাগ হয়ে খেলতে হয়, যেখানে প্রতি দলে সচরাচর 4 থেকে 6 জন সদস্য প্রয়োজন পড়ে। এই খেলায় প্রথমে কাঠি বা কঞ্চি দিয়ে অনেকটা ব্যাডমিন্টন কোর্টের আদলে 8টি ঘর টেনে নেওয়া হয়। এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় অন্য দলের বাধা অতিক্রম করতে হয়। ঘর পরিবর্তনের সময়ে প্রতিপক্ষের কেউ পা দিয়ে ছুঁয়ে দিলে সে খেলার বাহিরে বসে থাকবে। এভাবে শেষ দলনেতাকেও ছুঁয়ে দিলে অন্য দল খেলার সুযোগ পাবে। শীতকালে দাঁড়িয়ে বান্ধা খেলার জমজমাট আড্ডা হতো একসময়। গোলাপ টগর খেলা। খেলায় দুটো দল থাকত, আর দুই দলেরই একজন করে দলনেতা থাকত, যারা ঠিক করত তারা কোন বিষয় নিয়ে নামকরণ করবে। হয়তো একদল ঠিক করলো তারা ফুলের নাম নেবে, আর একদল ঠিক করলো তারা ফলের নাম নেবে। তারপর দুই দল দুদিকে চলে গিয়ে ঠিক করত দলের কার নাম কি। নাম করা হয়ে গেলে দু দলের সদস্যরা দুদিকে লাইন করে বসত। ফুলের দলের দলনেতা ফলের দলে গিয়ে ওই দলের কারো চোখ বন্ধ করে নিজের দলের কারো নাম ধরে ডাকত। আয় তো আমার টগর। টগর যার নাম হবে সে গিয়ে যার চোখ বন্ধ করা আছে তার মাথায় টোকা মেরে নিজের জায়গায় এসে পেছন ফিরে বসবে। তার সঙ্গে ফুলের দলের বাকিরাও পেছন ফিরে বসবে। এবার যার চোখ বন্ধ করা হয়েছিল সে আসবে ফুলের দলের কাছে এবং খুঁজে বের করবে কে মাথায় টোকা দিয়ে এসেছে। এভাবেই চলতে থাকবে খেলা। কাঠি ছোঁয়া খেলা। চক দিয়ে ছোট একটা গোল করতে হয়। গোলের মধ্যে অনেকগুলো ম্যাচের কাঠি একসাথে নিয়ে ফেলে দেয়া হতো। অন্য কোনো কাঠি না নাড়িয়ে একটা একটা করে কাঠি গোলের বাইরে আনতে হতো। অন্য কাঠি নড়ে গেলে বা কাঠি দাগের উপর পড়লে আউট হয়ে যেত। এই খেলাটাকে কাঠি কাঠিও বলা হতো। লুকোচুরি। প্রথমে 10, 20, 30 এভাবে 100 পর্যন্ত গণনা করা হতো। যার কাছে এসে 100 বলা হতো সে উঠে অন্যত্র সরে দাঁড়াবে।
শেষে যে পড়ে থাকবে সে হবে এই খেলার চোর, যে চোখ বন্ধ করে উল্টো গণনা করে আর সেই সময়ের মধ্যে বাকিরা বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ে। যে চোর হয় তার কাজ বাকিদের খুঁজে বের করা। খেলার সবচেয়ে মজার অংশটি হলো ধাপ্পা দেওয়া। এর অর্থ খুঁজতে আসা চোরকে পেছন থেকে ধরে ফেলা। তখন আবার নতুন করে উল্টো গণনা করতে হতো এবং সবাই আবার লুকিয়ে পড়ত। এভাবেই খেলা চলতে থাকত। এখনও খেলাটির কিয়ৎ প্রচলন থাকলেও সেই জনপ্রিয়তা আর নেই। কুমিরডাঙ্গা। প্রথমে লটারি করে যে চোর নির্ধারণ হবে সে হবে কুমির। কুমিরকে জিজ্ঞাসা করা হবে জল নেবে নাকি ডাঙা। কুমির কোনো একটি বেছে নিলে সেই হিসেবে বাকিরা চেষ্টা করবে কুমিরের ধরাছোঁয়ার বাইরে থাকার জন্য। যদি কুমির ডাঙা নেয় সেক্ষেত্রে বাকিরা জলে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, আর যদি কুমির জল নেয় তবে সেক্ষেত্রে ঘটবে ঠিক উল্টোটা। কুমির যাকে ছুঁয়ে দেবে সে হবে চোর। আজকে এই পর্যন্তই। পরের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।